অনেকের একটা কমন প্রশ্ন ছিল সাইপ্রাসে আসার জন্য স্টুডেন্ট ভিসায় কোন এজেন্সির কাছে যাব। তো ইউটিউবে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন, যেই ভিডিওগুলোতে আসলে স্পষ্টভাবে বলা নেই কোন এজেন্সি ভালো বা কোন এজেন্সির কাছে গেলে আসলে আপনার ফাইলটা ভালোভাবে প্রসেসিং হবে। তো আমি আজকে আমার সাথে আমার দুই সহপাঠীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে আজকে এজেন্সি নিয়ে যত প্রশ্ন থাকে বা যে প্রশ্নগুলো আপনাদের মনে আসে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার বাম পাশে আছে পিন্টু ঘোষ এবং আমার ডান পাশে আছে আরিফ। তো ওদের দুইজনের সাথে আমি আপনাদেরকে আজকে টোটাল যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো বলবো। এখন প্রথম প্রশ্ন যেটা আপনাদের থাকে যে আমি কি স্টুডেন্ট ভিসার জন্য দেব নাকি ওয়ার্কার ভিসার জন্য দেব, কোন এজেন্সি। তো আমরা আজকে মূলত কথা বলবো স্টুডেন্ট ভিসার জন্য কোন এজেন্সি বাংলাদেশে বেস্ট। বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে, প্রত্যেকটা এজেন্সির কিন্তু ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া আছে। তো প্রথমে আমার কথা বলি, আমি যখন একটা এজেন্সির সাথে কথা বলি বাংলাদেশে, তারা বলে যে আপনার ভিসা হওয়ার আগে দিতে হবে 50,000 টাকা, ভিসা হয়ে যাওয়ার পরে হচ্ছে 1 লাখ টাকা দিতে হবে। তো 1.5 লক্ষ টাকা আমার হচ্ছে টোটাল এজেন্সিকে দেওয়া লাগবে। তো তারপরে আমি অনেক ঘাটাঘাটি করে একটা এজেন্সি বের করেছি, যে এজেন্সি আসলে ভিসার আগেও কোনো টাকা নেয় না, ভিসার পরেও কোনো টাকা নেয় না, এবং তারা একদম স্মুথলি প্রসেসিংটা করে। এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসতে পারে, যদি কোনো এজেন্সি ভিসার আগেও টাকা না নেয়, ভিসার পরেও টাকা না নেয়, তাহলে তারা কিভাবে লাভবান হয়। এইখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এমন একটা রুল আছে যে বাংলাদেশের এজেন্সিকে কোনো একটা স্টুডেন্ট যদি সেই এজেন্সির মাধ্যমে আসে, তাহলে এই কলেজ বা ইউনিভার্সিটি ওই এজেন্সিকে 1,000 ইউরো টাকা দিবে। তো 1,000 ইউরো বাংলা টাকায় প্রায় 1,30,000-এর উপরে। তো সে কিন্তু এখান থেকে টাকাটা পাচ্ছে। তো আপনি যদি আবার 1.5 লক্ষ টাকা দেন তাহলে কিন্তু আপনার লস, আপনার টাকা থেকেই কিন্তু সেই টাকাটা তারা এজেন্সি পাচ্ছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজ। এই যে চিরন্তন সত্য যে কথাটা বা তিতা সত্য কথাটা, এটা কেউ বলে না। তো আমি আজকে সাহস নিয়ে আপনাদেরকে বলছি। এখন প্রশ্ন হলো যে কোন এজেন্সি তাহলে আপনি সাজেস্ট করবেন। আমরা যে এজেন্সির মাধ্যমে এসেছি সেটা হচ্ছে এসডিসি, স্টুডেন্ট ডেভেলপমেন্ট কনসালটেন্সি। তো এটা ঢাকায় হচ্ছে ওদের বনানীতে অফিস আছে। আমি ওদের ফোন নাম্বার বা ডিটেলস দিয়ে দিব এই ভিডিও নিচে। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা তারপরও নিজে থেকে যাচাই করে অন্য যদি এজেন্সি ভালো মনে হয় সেটা করবেন, বাট আমরা মনে করি এই এজেন্সিটা বেস্ট, কারণ আমরা অতি স্বল্প সময়ে কিন্তু চলে আসতে পেরেছি এবং তাদের প্রসেসিংগুলো খুবই স্মুথলি এবং খুবই দ্রুত হয়। সেই জন্য আমি মনে করি যে এই এজেন্সির কাছে আপনারা যদি ফাইল দেন তাহলে আপনাদের কোনো আর্থিক যে ক্ষতি বা অতিরিক্ত যে টাকা সেটার কোনো ক্ষতি হবে না। আপনারা খুব কম সময়ের মধ্যে কোনো টাকা অতিরিক্ত ব্যয় না করেই কিন্তু চলে আসতে পারবেন। তো আমি এই পর্যায়ে আমার যে দুই সহপাঠী আছে তাদের কাছে কিছু প্রশ্ন করবো, একটু শুনে দেখি। তো আরিফ ভাই, আপনি তো এসডিসির মাধ্যমে আসছেন তাই না? তো আপনার আসলে ব্যক্তিগত কি মনে হয় যে তাদের ব্যবহার বা তাদের কাজ? আসলে তাদের কাজের কথা বলতে মানে একটা সুবিধা যেটা, তারা ফাইল প্রসেসটা অনেক অল্প টাইম নেয়। আমার মনে হয় না যে আদার্স কোনো এজেন্সি কনসুলেট অফিস থেকে এত তাড়াতাড়ি ফাইল প্রসেস করে আনতে পারে। এবং বাইরে আসার ক্ষেত্রে এই ফাইল প্রসেসিংয়ের সময়টাই সবার জন্য একটা ডিফিকাল্ট টাইম হয়। তো যদি ফাইলটা তাড়াতাড়ি প্রসেস হয়, পেপারস তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে টিউশন ফিটা তাড়াতাড়ি দিয়ে দেন অল্প টাইমের মধ্যে চলে আসা যায়। আর তাদের ব্যবহারও অনেক ভালো, এবং তারা যে এমন না ফাইলটা নিলাম তারপরে তোমার সাথে কোনো যোগাযোগ নাই, তোমার কাজ হয়েছে তারপর আবার তোমার জানাইলাম। তারা সবসময় খোঁজ খবর নেয়, সবসময় মানে তাদেরকে ফোন দিলে আর কি সবাই পাওয়া যায়। হ্যাঁ, যে একটা এজেন্সিরে আমি ফাইল দিছি, তারপরে দেখা যায় যে ফোন দিছি পাওয়া যাইতেছে না, ফোন দিছি 2 দিন পর ধরতেছে। কিন্তু এদেরকে ফাইল দেওয়ার পর বা দেওয়ার পর যখনই ফোন দিন না কেন, তাদের সাথে অলওয়েজ তারা কন্ট্যাক্ট রাখে, কন্ট্যাক্ট করে, এবং তাদের কথাবার্তায় টোটাল প্রসেসে তারা যেভাবে কথা বলছে ভিসা হওয়া পর্যন্ত তাদের কথা সব কিছুতে আর কি মিল ছিল। ধন্যবাদ আরিফ ভাই। এখন এই পর্যায়ে আমরা পিন্টু ভাইয়ের কাছে যাই। পিন্টু ভাই, আপনি ফাইল দেওয়ার পরে কতদিন লাগছিল আপনার ভিসা পেতে? আমার আসলে তেমন একটা বেশি সময় লাগে না, যদিও আমি ফাইল দেওয়ার পরে প্রায় মনে হয় 2 মাস মধ্যেই আমি ভিসা পেয়ে যাই আর কি। তো এই সময়টাও তাদের আসলে প্রথম অবস্থায় যদি আমি বলতে চাই, প্রথম অবস্থায় তাদেরকে আমি তেমন কোনো একটা বিশ্বাসই করতাম না। কোনো অফিস দেখে আমার প্রথম অফিস দেখে ভালো লাগে নাই, বা কোনো কিছু দেখে কথা বলে প্রথম মনে হতো যে আমার মনে হচ্ছে একটু ফ্যাক মনে হইতো। বা অন্যান্য এজেন্সিদের মানে হাতের অফিস আছে, অনেক কিছু আছে,
হ্যাঁ, তো ওরা যা অন্য অনেক এজেন্সি আমি করছি, কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে কি, আমি যখন আমার তো আসলে আরও আগে একটু রিজেক্ট খেয়ে দেন আমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করি, তো এই জন্য আমার মধ্যে একটু ট্রাস্টেবলটা তখন কাজ করতো না, মানে কাউকে সহজে বিশ্বাস করতাম না। তো এই জন্য আমি অনেক এজেন্সিতে গেলাম, তো ওরা বলতেছে যে প্রথমে প্রসেসিং বাবদ 50,000 টাকা দিতে হবে, দেন ভিসার পর আবার 1,00,000 টাকা, 1,20,000 টাকা, আবার বলতেছে যে আবার প্রসেসিং যে করবো 50,000 তো ওদেরকে দিতেই হবে মাস্ট, আবার হচ্ছে 20,000 টাকা হচ্ছে আবার অ্যাটেস্টেশনের জন্য দিতে হবে। তো এই জন্য মানে ওগুলোর দিকে আমি আর আগাই নাই। তো পরে যে আমি ইয়াতে যাই, শাকিল ভাইয়ের মাধ্যমে কথা বলে ওরা বললো যে আপনার এখনো কোনো টাকা দিতে হবে না, আপনি ভিসার পরে কোনো টাকা দিতে হবে না, কারণ হচ্ছে আমরা এই যে ইউনিভার্সিটি থেকে আমরা কমিশন পাবো, জাস্ট আপনি শুধু আপনার ফাইলটা দিবেন, আর বাকি যে এই 18-20 হাজার টাকার মতো যায় শুধু অ্যাটেস্টেশন করতে, তো ওই টাকাটা ওরা শুধু নেয়। আর এমনিতে যে পরবর্তী যে কাজগুলো করলাম, দেখলাম যে আমি ফাইল জমা দেওয়ার পরে 10-12 দিনের মাথায় আমাকে অ্যাটেস্টেশন করে দিয়ে দিল। তারপর হচ্ছে যখন আমার ব্লু পেপার আসলো মাত্র 15-16 দিনের মধ্যে, ব্লু পেপার আসার পরে আবার 5-6 দিনের মধ্যে আমার পাসপোর্টে ভিসা স্টিকারও লাগিয়ে যায়। তো অল ওভারঅল পরে যখন আমি কাজ করলাম অনেক ভালো। তো আশা করি যে দর্শকগুলো আছেন যারা আসার কথা চিন্তা করছেন, তারা অন্যান্য এজেন্সিও দেখবেন, পাশাপাশি এই এজেন্সিও দেখবেন বা অন্যদের কাছে খবর নেবেন। আশা করি আপনারা ভালো ফিডব্যাক পাবেন। তো আজকে এই পর্যায়ে আমাদের সবার পক্ষ থেকে ক্যামেরাম্যান রাকিব আছে, তার কথা আসলে আপনাদের শোনাতে চেয়েছিলাম কিন্তু পারিনি, পরবর্তীতে হয়তো বা তাকেও ক্যামেরার সামনে নিয়ে আসবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা সাইপ্রাস স্টুডেন্ট ভিসা আসার জন্য যে কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা আপনাদের সেই কথাগুলো নিয়ে সেই প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আবার আসবো।